ঘটনা আমাদের কাছে কোনো স্পেসিফিক কমপ্লেন ছিল না কিছু। তুষার কুমার বিহারের নালান্দা থেকে একটা লোক গতকালকে আমাদের থানাতে এসেছিল। তো এসে বলল যে তার ফ্লাইট টিকেটে ডিসকাউন্টে পাওয়া যায় এমন একটা অ্যাড দেখে সে ওইখানে 50 লক্ষ টাকা ডিপোজিট করেছিল। ওই টাকাটা এবং টিকিট কিছুই পায়নি। তারপরে সে কিভাবে জানি না একটা অ্যাকাউন্ট হোল্ডারের নাম ট্রেস করতে পেরেছে, এটা নাকি আমাদের আম্বাসার। তো আম্বাসাতে এসে পুলিশের হেল্প নিয়েছে এবং পুলিশ দেখা গেছে ওই অ্যাকাউন্টটা হরিলাল দাস ধুলোবাড়ি তার অ্যাকাউন্ট। তো হরিলাল দাসকে আমরা উঠিয়ে এনেছি। আনার পরে হরিলাল দাসকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে আমার অ্যাকাউন্টটা তার এক বন্ধু কার্তিক দেবনাথ নভেম্বর মাসের 3 তারিখে, মানে এই মাসের 3 তারিখে কোনো একটা টাকা ট্রান্সফার করার জন্য তার অ্যাকাউন্ট নাম্বারটা চেয়ে নিয়ে গিয়েছিল। তো এরপরে আমরা এই কার্তিক দেবনাথকেও থানাতে ডেকে এনেছি। কার্তিক দেবনাথকে যখন আমরা ইন্টারোগেশন করলাম, সে বলল যে সে বিগত 6-7 মাস ধরেই বিভিন্ন ধরনের অনলাইন গেম, অনলাইনে টাকা বিভিন্ন ইয়েতে টাকা দেয় এবং বেনিফিট পায়, এভাবে কাজ করে। তো একটা জায়গাতে গিয়ে সে টাকা জমা দিয়েছে, প্রথম কমিশন পেয়েছে, পরবর্তী সময়ে বিভিন্নভাবে প্রায় 4 লাখ টাকার মতন ওই কোম্পানিতে তার জমা হয়ে গেছে, সেই টাকাটা রিটার্ন পায়নি। তো ওই কোম্পানির থেকে নাকি তাকে ফোন করে বলা হয়েছে যে একটা বিজনেস অ্যাকাউন্ট আমাকে দাও, দিলে পরে তোমার সব টাকা আছে, ওয়ালেটে দেখাচ্ছে সব কিছু টাকা আছে, ওই টাকাটা তুমি একটা অ্যাকাউন্ট দিলে ওই অ্যাকাউন্টে আমি টাকাটা আমরা ট্রান্সফার করে দিব। ওই বলে ওই তার বন্ধুর বিজনেস অ্যাকাউন্টটা দিয়েছিল এবং ওটিপিও দিয়েছিল তাদেরকে। দেওয়ার পরে যেদিন 3 তারিখে যখন অ্যাকাউন্টটা ট্রান্সফার করেছে, 3 তারিখ এবং 4 তারিখের মধ্যে প্রায় 1,77,00,000 টাকা, মানে শর্ট পিরিয়ডের মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে ওই অ্যাকাউন্টের মধ্যে। টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকেনি, মানে দেখা গেছে টাকা ঢুকেছে আবার বের হয়ে গেছে। তো এই 1,77,00,000 টাকা ওই অ্যাকাউন্টে ওই দিন মানে 3 এবং 4-এর মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে। তো এটা এতটুক আমরা পেলাম। তারপরে বিহারের যে লোকটা, যে তুষার কুমার বলছিল যে আমি 50 লাখ টাকা ডিপোজিট করেছি এই অ্যাকাউন্টে। তো তুষার কুমারকে আমরা ইন্টারোগেশন করলাম। ইন্টারোগেশন করতে করতে দেখলাম যে কি কারণে দিয়েছে। বললো যে আমরা ইউএসএর টিকিটের আমরা গ্রুপ টিকিট চেয়েছিলাম, ওইখানে টিকিটের ডিসকাউন্ট দেওয়া ছিল। তো পরবর্তীতে ইন্টারোগেশনে দেখা গেল সে কোনো টাকাই এখানে জমা দেয়নি। কালকে বলেছিল, গতকালকে ইন্টারোগেশনে বলেছিল যে আমি 50 লাখ দিয়েছি, আজকে একটা সময় বলেছিল আমি 7,65,000 টাকা জমা দিয়েছি। পরবর্তীতে দেখা গেল সে কোনো টাকাই জমা দেয়নি। কোনো তার বন্ধু ফ্রেন্ড বলেছে 50,000 টাকা ডিপোজিট করেছিল ওই অ্যাকাউন্টে, ওই টাকাটা নেওয়ার জন্য। এর মাঝে আবার তারা কি করলো, আমাদের এখানে যে কার্তিক দেবনাথ যে নাকি বিজনেসটা করতো, তার সঙ্গে একটা কম্প্রোমাইজ চুক্তিপত্র হয়েছে যে আমার 50 লাখ টাকা তোমার এই অ্যাকাউন্টে ঢুকেছে, তুমি আমাকে 10 লাখ টাকা দিয়ে দিলে আমি চলে যাব, আমি কোনো থানা কেস করব না, পুলিশে কোনো কেস করব না। হোয়ারেজ আফটার অল ইন্টারোগেশনের পরে দেখা গেল কি সে কোনো টাকাই জমা দেয়নি। এবং তার মোবাইল আমরা চেক করেছি, মোবাইলের বিভিন্ন করেসপন্ডেন্স আমরা দেখলাম যে এই লোকটা খুদ নিজেই ওই ফরস্টারের সঙ্গে যুক্ত এবং বিভিন্নভাবে অ্যাকাউন্ট, কারো অ্যাকাউন্ট চাইছে, কারো অ্যাকাউন্ট দিচ্ছে, টাকা জমা দিয়েছো কিনা এগুলি জানতে চাইছে, এমন ধরনের অনেক করেসপন্ডেন্স ওই মোবাইলে আছে। তো আমরা তাদেরকে এখনো ইন্টারোগেশন করছি।